হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আবার হাজির হয়ে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওকে সঙ্গে। দেখো, সামনেই মাধ্যমিক পরীক্ষা 2026, আর মাধ্যমিকের একদম প্রথম দিকে রয়েছে বাংলা পরীক্ষা। দেখো, আমরা মূলত আমাদের বং স্কুলে বাংলা এবং ইতিহাস নিয়ে কথা বলি। তো আজকে আমি তোমাদেরকে বেশ কিছু বিষয়ের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, তবে অবশ্যই মেন থাকবে বাংলা এবং ইতিহাস। দেখো, পরীক্ষার সময় সব থেকে টেনশনের বিষয় হচ্ছে যে আমরা প্রশ্ন কমন পাবো তো। আরো একটি প্রশ্ন হচ্ছে, কমন না পেলে আমার পরীক্ষা ভালো হবে তো। এই দুটো বিষয়ের উপরে আজকে কথা বলবো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে। প্রত্যেকে আমাদের বং স্কুলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পরবর্তী ভিডিওর জন্য। দেখো, ব্যাপারটা হচ্ছে সবসময় সমস্ত প্রশ্ন কমন পাবো এমনটা হওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। আর প্রশ্নকর্তারাও কিন্তু ঠিক এইভাবেই প্রশ্ন করেন বা ডিজাইন করেন যে সমস্ত প্রশ্ন সমস্ত ছেলেমেয়েরা কমন পাবে না। কিছু আনকমন প্রশ্ন তোমাকে অবশ্যই লিখতে হবে পরীক্ষার খাতাতে, এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে। দেখো, আমি তোমাকে বলবো যে ঠিক পরীক্ষার আগের মুহূর্তে, লাস্ট মুহূর্তে তোমার কি করণীয়। তোমাকে বিশেষ করে বাংলা বিষয়ের ক্ষেত্রে, ইতিহাস বিষয়ের ক্ষেত্রে যে টপিকগুলো আমাদের সিলেবাসে রয়েছে এবং বেশ কিছু টপিক ইম্পর্টেন্ট রয়েছে, যে টপিকগুলো প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, সেইগুলোকে বাদ রেখে যেগুলো বরাবর পরীক্ষাতে এসেছে এবং আসতে পারে এমন অনেক টপিক আমরা ডিসাইড অলরেডি করে নিয়েছি। কিছু টপিক বা কিছু প্রশ্ন আমরা কমনযোগ্য মনে করেছি এবং কিছু টপিক আমরা স্কিপ করেছি। তো আমার আজকের তোমাদের কাছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে যে টপিকগুলো পরীক্ষাতে রয়েছে কিন্তু প্রিভিয়াস ইয়ারে পরীক্ষাতে আসেনি, প্রত্যেকটা টপিক সম্পর্কে না একটা আইডিয়া করে রাখো। তুমি একটা ইতিহাসের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক সম্পর্কে ওর কাহিনী ঘটনাগুলোকে জেনে রাখো, এটা তোমাকে হেল্প করবে। তুমি যে টপিকগুলো সম্পর্কে একটা প্রশ্ন রেডি করোনি কিন্তু সেই টপিক সম্পর্কে তোমার একটু আইডিয়া রয়েছে, তাহলে পরীক্ষার সময় তুমি ওই আইডিয়ার বেসিসের ওপরে বা ওই আইডিয়ার ওপরে দাঁড়িয়ে তুমি একটা গোটা প্রশ্ন লিখে ফেলতে পারবে। তোমার ওই পরীক্ষার সময় তোমার মধ্যেকার যে কনফিডেন্স, তোমার মধ্যেকার যে একাগ্রতা তৈরি হবে পরীক্ষা দিতে বসে, তো সেই একাগ্রতা, সেই না পারার কষ্ট, সমস্ত কিছু তোমাকে একটা গোটা প্রশ্ন লিখে ফেলতে সাহায্য করবে। তাই তুমি ওই টপিকটাকে জেনে রাখো। তোমার একটা প্রশ্ন রেডি করার দরকার নেই, তোমার একটা প্রশ্ন লাইন বাই লাইন মুখস্থ করার দরকার নেই। তুমি টপিকটাকে জেনে রাখো, তুমি সেই টপিকের উপর নির্ভর করে বাকি যে প্রশ্নগুলো পড়েছো তার উপর বেস করে তুমি একটা গোটা প্রশ্ন লিখে ফেলতে পারবে। বোঝা গেছে? একই সঙ্গে বাংলার ক্ষেত্রে তুমি প্রত্যেকটা গল্প এবং কবিতা যেগুলো পরীক্ষাতে এসে গেছে সেগুলো এবং যেগুলো আসেনি সেগুলো, প্রত্যেকটা গল্প কবিতার সার অংশ, প্রত্যেকটা গল্প কবিতার অর্থ, কি বলতে চাইছেন কবি, কিছু কিছু লাইনের অর্থ যেগুলো তোমাকে ব্যাখ্যা স্বরূপ ভাবে একটুখানি জেনে রাখতে হবে যে এই কবিতার অর্থ এটা, এই কবিতায় কবি এই কথা বলতে চেয়েছেন, এই লাইনে কবি এই কথা বলতে, মানে কি তোমাকে গোটাটা প্রশ্ন রেডি করতে বলছি না, গোটাটা প্রশ্ন মুখস্থ করতে বলছি না। শুধুমাত্র তুমি সেই টপিক সম্পর্কে, সেই প্যারা সম্পর্কে তোমাকে একটা আইডিয়া রাখতে হবে, সেই গল্প সম্পর্কে, সেই কবিতা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আমরা যেমন নর্মাল বেসিসে কোনো গল্প শুনি, গল্প বলি, তো ঠিক সেই একই কায়দায় তোমাকে এই টপিক সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাহলে খুব সহজে তুমি কি করবে, ওই টপিকের উপর বেসিস করে বা ওই টপিকের উপর নির্ভর করে তুমি যে কোনো আনকমন প্রশ্ন তুমি লিখে আসতে পারবে পরীক্ষার সময়। তাই আনকমন প্রশ্ন তোমাকে লিখতে হবে, এই কথা মাথায় রেখে তুমি নিজেকে প্রস্তুত করো। বোঝা গেছে? কারণ আনকমন প্রশ্ন পরীক্ষাতে থাকবেই থাকবে। তাই সেটাকে লেখার মতো ক্ষমতা, লেখার মতো তথ্য, লেখার মতো তোমার স্কিল তোমার মধ্যে রাখতে হবে। বোঝা গেছে? তাই প্রত্যেকে ইতিহাস, বাংলাতে যেগুলো বললাম, যেভাবে বললাম সেগুলোকে প্র্যাকটিস করো, আর অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে একই রকমভাবে তুমি নিজেকে তৈরি করো। আশা করছি তোমার পরীক্ষা ভালো হবে। যদি তুমি সমস্ত প্রশ্ন কমন চাও,
সমস্ত প্রশ্ন তুমি কমন প্রশ্নই লিখবে, বাকি কিচ্ছু লিখতে পারবে না ভালো, তাহলে তুমি কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারবে না। বুঝা গেছে? তাই এই কথা মাথায় রেখে শুরু করো তোমার প্রিপারেশন। একদম শেষ মুহূর্তে একবার চোখ বুলিয়ে যাও এই সব বিষয়ের উপরে।